আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 21/10/2025 তারিখে মোংলা বন্দর কর্তৃপক্ষ হতে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের সংখ্যা দেওয়া আছে 30টি। এখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত সত্ত্বে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বরে আছে পাইলট, 6ষ্ঠ গ্রেড, 35,500 থেকে 67,010। পদের সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর ফরেন গোয়িং এফজি ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজে কমান্ডিং অফিসার হিসাবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে বলা আছে একান্ত সচিব, নবম গ্রেড, 22,000 থেকে 53,060। পদের সংখ্যা দেওয়া আছে একটি। শিক্ষাগত যোগ্যতা বলা আছে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এখানে আরো বলা আছে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাইবে। 3 নম্বর পদে আছে সহকারী প্রকৌশলী তড়িৎ, নবম গ্রেড, পদের সংখ্যা একটি। নবম গ্রেডে 22,000 থেকে 53,060। পদের সংখ্যা একটি, কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি। 4 নম্বরে হিসাব রক্ষণ কর্মকর্তা, নবম গ্রেড, 22,000 থেকে 53,060। পদের সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং এ মেজর সহ এমবিএ। এখানে 5 নম্বরে বলা আছে উপসহকারী প্রকৌশলী, পদের সংখ্যা 2টি, দশম গ্রেড, 16,000 থেকে 38,640। কমপক্ষে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা। এখানে 6 নম্বরে দেওয়া আছে ইনল্যান্ড ইঞ্জিনিয়ার, 11তম গ্রেড, 12,500 থেকে 30,240। পদের সংখ্যা 2টি। ইনল্যান্ড ইঞ্জিনিয়ার সনদ প্রাপ্ত হইতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে দেওয়া আছে সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন, 11তম গ্রেড, 12,500 থেকে 30,230। কমপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ টিচিং প্রফেশনে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা দেওয়া আছে 3টি। 8 নম্বরে বলা আছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 15টি, কমপক্ষে এইচএসসি পাস সহ বাংলা ও ইংরেজি টাইপের ট্রেড সার্টিফিকেট সহ সরকার কর্তৃক নির্ধারিত গতি থাকতে হবে। 9 নম্বরে গাড়ি বা যানবাহন চালক, এখানে 16তম গ্রেড, 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী বলা আছে। এখানে বলা আছে 20/11/2022 খ্রিস্টাব্দের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই 2022 সালে একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তখন যারা এই একই পদে আবেদন করেছেন তাদের এখন আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনাদের আবেদনটি এখনো বহাল আছে। এখানে প্রার্থীর বয়স সীমার কথা বলা আছে। 1 নম্বর ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে 1/10/2025 তারিখে অনূন্যন 45 বছর এবং 2 নম্বর থেকে 9 নম্বর ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে 1/10/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে 3 নম্বরে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা আছে, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলা জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। এখানে অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্যগুলি দেওয়া আছে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হবে 27/10/2025 তারিখ সকাল 9টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ দেওয়া আছে 20/11/2025 তারিখ বিকাল 5টা। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে অনলাইন পেমেন্ট সিস্টেম অপারেটর এর মাধ্যমে ফি জমা দিবেন। আবেদনের ক্ষেত্রে অবশ্যই www.mpajobsbd.com এই ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো এক বা একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার মানে আপনারা এই সার্ভারে প্রবেশ করে এখানে আগে নিবন্ধন করতে হবে, নিবন্ধন করে আপনার নিজের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপর নিচে যে তথ্যাবলীগুলো দেওয়া আছে এগুলো প্রায় সকল চাকরির ক্ষেত্রে দেওয়া থাকে, আপনারা জানেন। আবেদন ফি সর্বোচ্চ 223 টাকা পর্যন্ত দেওয়া আছে। এই ছিল আমাদের মংলা বন্দর কর্তৃপক্ষের অধীন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।